সেটি হচ্ছে আপনি হজ এবং ওমরা নিয়ে কাজ করছেন। নর্মালি আমরা যেটা দেখি যে সবাই হজ এবং ওমরা নিয়ে এজেন্সি খুলে এবং হচ্ছে হাজি কালেক্ট করে মানুষদেরকে হজে নিয়ে যায়, এটাও নিঃসন্দেহে একটা চমৎকার সার্ভিস। বাট আপনি যে জায়গাটাতে কাজ করছেন এইটা আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে, সেটা হলো যে আপনি আসলে ট্রেন্ড আপ করছেন। হজ এটা ইবাদত, এমন ইবাদত যেটা জীবনে একবার। আল্লাহ রাব্বুল আলামিন একথা জানেন, তিনি আলিমুম বিযাতিস সুদূর, তিনি হাইয়ুন, তিনি কাইয়্যুম। তিনি জানেন কোনো মানুষকে আল্লাহ তাআলা হয়তো এত সামর্থ্য দিবেন যে সে 50 বার হজ করতে পারবে, কিন্তু সাধারণত আমরা জীবনে একবারই হজ করি। বিষয়টা হলো কি, আমি প্রায় 12 বছরের মতো বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আশকোনা হজ ক্যাম্পে হজ ট্রেনার ছিলাম, এবং 12 বছর, এবং দেখেছি একটা অবহেলিত পথ ছিল সেটা। আপনি হজ ক্যাম্পে যাবেন বা হজ অফিসে যাবেন, সব কিছু নিয়ে খুব স্মার্ট আয়োজন, হোটেল, টিকিট, খাবার, লাগেজ, জুতার ব্যাগ, কাঁধের ব্যাগ। এর থেকে গুরুত্ব কম দেওয়া হচ্ছে হজের ট্রেনিংটাকে। মনে করা হচ্ছে ভাই গেলেই হলো না, ভাই গেলেই হলো না। এটা সিঙ্গাপুর থাইল্যান্ড ট্যুর না, এটা কক্সবাজার না যে গেলেই হলো। রাইট, কক্সবাজার আপনি সাইমনে থাকেন আর লং বিচে থাকেন, আপনি বিচে গেলেই হলো। হজ এটা না, হজ জানতে হবে। আমি আপনাকে একটা সুন্দর উদাহরণ দিই। ধরুন গফরগাঁও থেকে একজন হাজি সাহেব এসছেন হজ ক্যাম্পের দোতলা। আমি হাজি দেখলে রিসিভ করতাম। আমি কি শুরু থেকে একটা কথা বলি, কিতাবে আসছে যে ব্যক্তি হাজিদের খেদমত করবে, আমি খেদমত শব্দটা রিপিট করছি, হাজিদের খেদমত করবে, আল্লাহ তাআলা তাকে বারবার হজে যাওয়ার তৌফিক দিবে। সুবহানাল্লাহ। আব্বাজান রহিমাহুল্লাহ তাআলা একটা কথা বলতেন, হাজিদের খেদমত করে হজে যেও, হাজিদের দীর্ঘশ্বাস নিয়ে হজে যেও না। আমি যদি মন্দ এজেন্সির মালিক হই, বাংলাদেশে যত এজেন্সি সবাই ভালো এজেন্সি আমি মনে করি। কোনো ব্যক্তি যদি মন্দ এজেন্সির মালিক হন, তিনি যতবার যাবেন হাজিদের বদদুয়া তার সাথে ততবার থাকবে। কেন, হাজি যখন কষ্ট পাবে সে কোথায় গিয়ে বলবে? সে তো আল্লাহর ঘরে মেহমান, সে আল্লাহর ঘরে গিয়ে বলবে। এক্স্যাক্টলি। তো সে যেখানে কষ্ট পাচ্ছে, তার আপনি বলেছিলেন তাকে রাখবেন আপনি 100 গজ, এখন তাকে রেখেছেন 1000 গজ। আপনি বলেছেন তাকে রাখবেন কারণ বাজার, আপনাকে রেখেছেন গাবতলি। বলেন যে ভাই এটা কি হলো? এটা তো কারণ বাজার রোড, তো এটা আপনি বলেছেন যে ইব্রাহিম খলিল রোড, আপনি রাখছেন পাহাড়ের উপরে। আল্লাহ ক্ষমা করুক। আমি বাংলাদেশের প্রত্যেক হজ এজেন্সিকে ভালো এজেন্সি মনে করি। আমি মনে করি যে আমাদের দেশে কোনো মন্দ এজেন্সি নেই। তো মন্দ এজেন্সি হলে হয় কি, হাকারটা আল্লাহর ঘরে গিয়ে আটকায়। এখন দেখুন, একজন হাজি হজে যাচ্ছেন, গফরগাঁও থেকে এসছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে মুরব্বী এহরাম পরা অবস্থায় আছেন, যে আপনি কি হজের নিয়ত করেছেন? অত্যন্ত গর্বের সাথে তিনি বললেন, আরে কী বলে নিয়ত করছে মানে? গতকালকে এলাকার বড় ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে নিয়েছি, 1000 লোককে খাওয়াইছি, 2টা মহিষ জবাই করেছি। ইমাম সাহেব এসে ওনাকে নিয়ত করে দিয়েছেন। আমি জিজ্ঞেস করছি কিসের নিয়ত? উনি উত্তেজিত হলেন, আরে আপনি তো বুঝেন না, দেখি আমি হজের নিয়ত করে আসছি। আপনি দেখুন, হজ 3 প্রকার, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। 3 প্রকার নিয়তের 3টা অর্থ। আপনি যদি শুধু হজের নিয়ত করেন, তার মানে আপনি হজ্জে ইফরাদের নিয়ত করেছেন, শুধু হজের নিয়ত ঘর থেকে। তার মানে আপনি হজ করার আগ পর্যন্ত ইহরাম খুলবেন না, তিনি হজের নিয়ত করে এসেছেন। আমি মোয়াল্লেম সাহেবকে জিজ্ঞেস করলাম, ভাই সাহেব আপনার টিম কোন হজ করবে? তিনি বললেন হজ্জে তামাত্তু করবে। এখন দেখুন, আপনি টিম করছে হজ্জে তামাত্তু, পার্সোনাল ব্যক্তি করছেন হজ্জে ইফরাদের নিয়ত। এখন কি হলো, ওনারা গেলেন, হজ্জে ইফরাদের আমল পার্থক্য আছে, হজ্জে কিরানের আমল পার্থক্য আছে, তামাত্তু হজের আমল পার্থক্য আছে। ব্যক্তি করলেন হজের নিয়ত মানে হজ্জে ইফরাদের নিয়ত, গিয়ে করলেন তামাত্তুর মতো আমল। এখন আপনি বলেন তার হজ কোথায় গেল, তার বিধান কোথায় গেল, কি কোথায় গেল? আমি বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতির সাথে কথা হচ্ছে হজ ট্রেনিং নিয়ে। তিনি বলেন, ভাই 3 বার হজ করেছি, প্লিজ আপনি জিজ্ঞেস করবেন না কোন প্রকার হজ করেছি। মানেটা হলো যে আপনার মাসলা টাসলা শুনে প্যাসপোস লেগে যাচ্ছে, কি করেছে কিছুই জানি না। কেন ভাই, হজের তো কাজ খুব সহজ। হজের মধ্যে 3টা কাজ, 3টা ফরজ, 6টা ওয়াজিব। 6টা ওয়াজিব আমি বলি না, বলি আপনি টিমের সাথে থাকলে হবে। নিয়তটা তো জানতে হবে, প্রকারটা তো জানতে হবে। একজনকে জিজ্ঞেস করছি হজ কত প্রকার, বলে 3 প্রকার। আমি খুশি হয়ে গেছি। কি প্রকার? একটা হিলটন হোটেল, প্যাকেজ 1, 2টা হলো প্যাকেজ 2, এটা হলো ওই জায়গায় প্রিমিয়াম প্যাকেজ, প্যাকেজ 3 কোথায়, মিসলা ব্রিজের পরে। তো এটা প্যাকেজ। তো আমি জানি না, বাংলাদেশে এমন অনেক এজেন্সি আছে যাদের 2000 হাজি, উনি ট্রেনিং দেয় না। ট্রেনিংটার সাথে না অর্থের সম্পর্ক আছে। হাজিদেরকে ডাকতে হবে, খাওয়াতে হবে, শেখাতে হবে। আমরা যারা ট্রেনিং দেবো আমাদেরকে আপনি হাদিয়া তোহফা দিতে হবে। মূল কথা হলো, কারো মাথায় এ ধরনের একটা বাজে চিন্তা থাকে, হাজিকে হজ শিখাইলেই ঝামেলা, কথা বেশি বলে। আমি বলবো আপনি সেবাটা মাথায় নেন। আপনি তো তাকে হজে নিয়ে যাচ্ছেন শেখানোর জন্যই তো। আমার কথা কি অপছন্দ করলে করতে পারে, কিন্তু আমি আন্তরিকতার সাথে বলবো, হজ এজেন্সির সাথে যারা যুক্ত আছেন তারা আলেমদেরকে নিয়ে যাবেন অত্যন্ত সম্মানে দিয়ে, এবং তাদেরকে বড় ধরনের অর্থনৈতিক
সহযোগিতা দিয়ে তাদেরকে নিয়ে যাবেন, সম্পূর্ণ বিনামূল্যে হজ করাবেন তাদেরকে দিয়ে, তাদেরকে 5 থেকে 7 লক্ষ টাকা অনারিয়াম দিবেন। ওনার দায়িত্ব হবে উনি ম্যানেজমেন্টের কোনো পার্ট হবেন না, উনি শরিয়ার পার্ট হবেন। শুরু থেকে শেষ পর্যন্ত এজেন্সির লোকরা মাসালা বলবেন না, মাসালা বলার জন্য আলাদা করে আলেম নিয়ে যাবেন। আপনার সাথে আপনি এজেন্সির মালিক, আমি এজেন্সির মালিক, এজেন্সি মালিকের সাথে একটা ঝগড়া হয় ডে 1 থেকে, একটা টম এন্ড জেরি খেলা হয়। হাজি মনে করে এই বেটা যে পাঞ্জাবি পরেছে এটা আমার হজের টাকায়, ওর হাতে যে মোবাইলটা এটা আমার হজের টাকায়, ও যে বৌনিয়া হজে আসছে এটা আমার হজের টাকায়। এই বেটা আমাকে রাখছে হলো 100 মিটার রাখার কথা ছিল, 300 মিটার দূরে রাখার কথা ছিল ইব্রাহিম খলিল রোডে, রেখেছে হিজরা রোডে, রেখেছে মুন্সিয়ায়, রেখেছে দাহেলা রোডের পিছনে। এই লোক তো বড় লোক হয়েছে আমার টাকায়, তো আপনার প্রতি তার চাহনিটা থাকবে তাচ্ছিল্যপূর্ণ, আপনার প্রতি তার মন্তব্য থাকবে আক্রমণাত্মক। আপনি যখন মাসালা বলতে যাবেন সে মাসালা শুনবে না, সে আরেক দিকে তাকায় থাকবে, তার মেজাজ খারাপ হতে থাকবে। এই জন্য ম্যানেজমেন্ট এবং শরিয়াকে আলাদা করুন। হ্যাঁ, হাজিরা এই যে নেগেটিভ মানসিকতা লালন করেন এটা উচিত নয়। এনাবাহাদুন ইসম, কারো সম্পর্কে মন্দ ধারণা করা উচিত নয়। যে ব্যক্তির ব্যাপারে আপনার আস্থার সংকট থাকবে আপনি সেই ব্যক্তির সাথে হজে যাবেন না প্লিজ। বাংলাদেশে 16 হজ এজেন্সি আছে, যার আস্থার সম্পর্ক যার সাথে তার সাথে হজে যাবেন আপনি। এজন্য হজের মধ্যে মাসালা বলবেন ওলামা একরাম, যারা ম্যানেজমেন্টের সাথে থাকবেন না তারা সরিয়ে নিয়ে থাকবেন। ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ শিখিয়েছেন, সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তিনি বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে মানাসিক শিখো, হজ শিখো। হজ শিখতে হয়, হজ যে শিখতে হয় এটা আমরা জানি না, আমরা জানি হজে যেতে হয় না, হজে যেতে হলে হজ শিখতে হবে। আপনি শিখে হজে গেলে আপনার হজ সহজ হবে, আপনি না শিখে হজে গেলে আপনার হজ কঠিন হবে, প্রতি পদে পদে আপনার মেজাজ খারাপ হবে, আপনি বিভ্রান্তিতে পড়বেন, আপনার কনফিউশন সৃষ্টি হবে, সবশেষে আপনার হজটাই বিনষ্ট হবে। এই জন্য হজ যখন জেনে যাবেন আপনার কাছে সব সহজ হয়ে যাবে। অনেকে মনে করেন যে একটা ট্রেনিং দিলে এনাফ, আমি বলি না, একটা ট্রেনিং দিলে এনাফ না। ট্রেনিংয়ের মাত্রা যত বাড়াবেন, পরিমাণ যত বাড়াবেন, হাজির হজ তত সহজ হবে। সাহাবায়ে কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো ইহরামের সমস্যা হয়ে গিয়েছে, আমার তো এই সমস্যা। রাসূলুল্লাহ বলেছেন লা হারাজ, এটা নরমাল অনুবাদ হলো ডোন্ট ওয়ারি, নো প্রবলেম। কিন্তু এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, এখন লা হারাজ বলার সুযোগ নেই, এখন আপনি তাকে শিখিয়ে দিন আপনি এইভাবে করুন। আমরা দেখি যে হজের লম্বা সময় ব্যয় করা হয় হজের গুরুত্ব ফজিলত বোঝানোর জন্য। ভাই হজের ফজিলত বুঝেই তো এই লোক হজে যাচ্ছে, রাইট? আপনি এখন তাকে এমন কিছু বলেন যেটা তার প্র্যাকটিক্যাল জীবনের সাথে যুক্ত, হজটা যাতে আরো বেশি কোয়ালিটি করতে পারে। এখন তার ফজিলত শেখার সুযোগ নেই, এখন আপনাকে কন্টিনিউ বলেন, এখন আরাফাতের ময়দানে আছে, এখন আপনি বলছেন হজের ইতিহাস। তো আমার কাছে মনে হচ্ছিল যে আলোচনার মধ্যে একটু প্যাটার্ন পরিবর্তন আনা দরকার, অ্যাঙ্গেলটা চেঞ্জ করা দরকার। তো সেখান থেকে আমি কাজ করা শুরু করেছি। আলহামদুলিল্লাহ অনেক প্রায় 100-র মতো হজ এজেন্সির কথা আমি জানি যারা আমার কাছ থেকে তারা সেবা গ্রহণ করেছেন হজ ট্রেনার হিসেবে। এবং আমি সবাইকে বলেছি যে আমি জীবনে কোনোদিন হজ এজেন্সি করব না, এটা আপনারাই করেন। আপনারা আমাকে নির্ভার এবং বিপদমুক্ত মনে করতে পারেন, আমি এজেন্সি করব না, আপনাদের এজেন্সি থাকবে। ট্রেনিংটা আপনারা যখন দেওয়াবেন আমার একটু সহযোগিতার সুযোগ দিবেন। আমি প্রত্যেক হাজিকে ট্রেনিংটা করাতে চাই। একজন হাজি যখন হজটা শিখবে তার হজটা আসলেই তখন সুন্দর হবে।